15 লাখ টাকা মূল্যের হৃষ্টপুষ্ট এক ছাগল, যার কেরামতিতে কেউ ঘর ছাড়া, কেউ বা দেশ ছাড়া, অনেকে গেছেন জেলে, কেউ হারিয়েছেন ক্ষমতা। মোট কথা, একটি ছাগল কাণ্ডের সূত্র ধরে একের পর এক যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। সম্প্রতি আটক হয়েছেন ছাগল কাণ্ডে বিতর্কিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেছেন, ওই ছাগলটি আমার জীবনে অভিশাপ। মতিউরের মতো ওই ছাগল কপাল পুড়িয়েছে আরো অনেকের। ছাগল কাণ্ড ঘিরে দেশব্যাপী বিতর্ক। এরপর হঠাৎই উড়ে এসে জুড়ে বসলো রাসেলস ভাইপার নামক বিষধর এক সাপ। সেই সাপের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের। সেই আতঙ্ক যেতে না যেতেই আলোচনায় আসলো বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ড। অনুসন্ধানে বেরিয়ে এলো প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত পিএসসির এক কর্মকর্তার ড্রাইভার আবেদ আলীর শত শত কোটি টাকার সম্পদ। ভাইরাল হলো তার নিজের স্বীকারোক্তি। এরপর এক সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনা বলে বসলেন, তার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। এমন কথা বলে দেশব্যাপী বিতর্কের আগুনে যেন ঘি ঢেলেছিলেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। সব মিলে 2024 সালের জুন মাসটা ছিল নানান ইস্যুতে পরিপূর্ণ। জুন শেষে আসলো রক্তক্ষয়ী জুলাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এলো, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে ছাত্র জনতা। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলা এক কথোপকথন ভাইরাল হলে আন্দোলন সহিংস আকার ধারণ করে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? পুলিশ এবং ছাত্রলীগ একযোগে সাধারণ শিক্ষার্থীদের দমাতে নিজেদের সর্বোচ্চ বল প্রয়োগ করতে থাকে। ঘটে হতাহতের ঘটনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় গণ অভ্যুত্থানে। ক্ষমতা ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই নাটকীয় পতনের জন্য কখনো দায়ী করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে, কখনো আবার শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলা সেই কথোপকথনকে। তবে আরেকটু পেছনে গেলে দেখা যায়, দেশব্যাপী এসব বিতর্কিত ঘটনার শুরুটা হয়েছিল সেই 15 লক্ষ টাকা দামের ছাগলটিকে ঘিরে, যেটি কিনা কুরবানির ঈদে জবাই করার জন্য কিনেছিলেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের দ্বিতীয় পক্ষের সন্তান মুশফিকুর রহমান ইফাত। আর সেই ছাগল তছনছ করে দিয়েছিল রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সাজানো হাজার হাজার কোটি টাকার বাগান। যাকে নিয়ে এই ছাগল কাণ্ড, সেই মুশফিকুর রহমান ইফাতও এই ঘটনার পর 2 দফা আত্মহত্যার চেষ্টা করেছেন। আলোচিত এই ছাগল থেকে রেহাই পায়নি খোদ সাদেক এগ্রো নামের সেই খামারটিও। পরবর্তীতে সেটিও উচ্ছেদ করেছিল সিটি কর্পোরেশন। তবে কথায় আছে, কান টানলে মাথা আসে। আর এই ছাগল কাণ্ডের মাধ্যমে এসেছে বছরের পর বছর দুর্নীতি করা রাঘব বোয়ালদের দুর্নীতির ভয়াবহ সব তথ্য, যা ব্যাপকভাবে বিতর্কিত করেছিল তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে। আর সেই বিতর্ক একসময় আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান রূপে ফিরে এসে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।